আলো অন্ধকারে যাই, মাথার ভিতরে স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে। সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। জীবনানন্দ দাশের বোধ কবিতার প্রথম তিনটি শব্দ আলো অন্ধকারে যাই, এই তিনটি শব্দই এবার বইমেলায় শরীফুল হাসানের প্রকাশিত নতুন বইটির নাম। সমসাময়িক যারা সাহিত্য রচনা করছেন তাদেরকে যদি বিশেষ কোনো উপাধি বা ডাকনাম দেওয়ার সুযোগ থাকতো, আমি তাহলে শরীফুল হাসানের ডাকনাম দিতাম বিষাদ পুত্র। তার যে কয়টা বই আমি এখনো পর্যন্ত পড়েছি, প্রত্যেকটা বইতে তার সিগনেচার মার্ক যদি কিছু থাকে সেটা হচ্ছে বিষাদ বা মেলানকলি। আমি সমসাময়িক আর কোনো লেখকের লেখায় বিষাদকে এতটা গভীর, এতটা বিস্তৃত বা এতটা আচ্ছন্ন করার মতো পাইনি যতটা শরীফুল হাসান তার লেখাগুলোতে লিখেছেন। এই যে বইটা আলো অন্ধকারে যাই, ছোট্ট একটা বই, মাত্র 96 পৃষ্ঠা। এই ছোট্ট বইটার মধ্যেও শুরু থেকে সমাপ্তির আগ পর্যন্ত শরীফুল হাসান তার সিগনেচার স্টাইলে বিষাদ জিনিসটাকে উপস্থাপন করেছেন গল্পের মধ্য দিয়ে। এবং যে গল্পটা এখানে বলা হয়েছে, এই গল্পটা যে খুব আনকোড়া, খুব নতুন বা খুব অভিনব কোনো গল্প, ব্যাপারটা সেরকম না। আমরা এই গল্পের যে চরিত্রগুলো বা এই গল্পের যে ঘটনাগুলো, এই চরিত্র কখনো কখনো আমরাই, কখনো আমাদের আশেপাশেরই খুব পরিচিত মানুষ। এবং এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কখনো হচ্ছে আমাদের জীবনে ঘটছে, আবার কখনো বা আমাদের আশেপাশের মানুষগুলোর জীবনে বা আমাদের খুব খুব কাছের বা পরিচিত মানুষগুলোর জীবনে ঘটছে। তো একদম আমাদের সমাজের বর্তমান যে চিত্র, সেই চিত্রগুলোকেই শরীফুল হাসান একটা গল্পের মধ্য দিয়ে তার এই উপন্যাসে এনেছেন। উপন্যাসটা ছোট হওয়ায় একটানা পড়ে যাওয়া যায়, এক বসাতে শেষ করা যায়। 96 পাতা আসলে খুব বেশি না। গল্পটা হচ্ছে একদম ওয়েল রিটেন, ওয়েল ফিনিশড। কিন্তু ফিনিশিং এ গিয়ে আমার আসলে মনে হচ্ছিল যে শরীফুল হাসানের যে সিগনেচার স্টাইল সেটা মিস করেছি। তো ফিনিশিং এ যাওয়ার আগে একটু বলি, এই গল্পে এই গল্পের যে চরিত্রগুলো, এই চরিত্রগুলোর মধ্যে কোনো কোনো চরিত্রের যে নিঃসঙ্গতা বা নিজেকে প্রকাশের যে অক্ষমতা, এরকম প্রবণতাগুলো আমাদের মধ্যেও আছে। আমরা অনেক সময় চাইলেও যেভাবে নিজেদেরকে এক্সপ্রেস করতে চাই সেভাবে পারি না। আবার কখনো কখনো আমরা আমাদের পার্টনারের কাছে বা আমাদের সবচেয়ে কাছের মানুষটার কাছে আমরা যে এক্সপেক্ট করি, আমরা তার কাছ থেকে সেটা পাই না। এবং কেন পাই না সেটা আসলে তার দিক থেকেও কিছু বলার থাকতে পারে, এরকম একটা বিষয়। যে মানুষটাকে আমরা ভালোবাসি, যে মানুষটা আমাদের সবচেয়ে কাছের থাকে, সময় কিভাবে সেই মানুষগুলোর মধ্যে দেয়াল হয়ে দাঁড়ায় সেটার একটা উপস্থাপন এই বইতে আছে। আর ওই যে একটা কথা বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে না পারার যে বিষয়, এটা খুব ফিল হবে এই বইটা পড়লে, যে আমরা আসলে টের পাই না। আমরা একটা মানুষের সাথে থাকি, আমরা একটা মানুষের সাথে সারাক্ষণ চলি, তার উপর আমরা নির্ভর, কিন্তু আমরা আসলে বুঝি না যে তাকে আমাদের জীবনে কতটা প্রয়োজন। আমরা তখন বুঝি যখন এই মানুষটা আমাদের জীবন থেকে হারিয়ে যায়। তো এই যে বিষয়গুলো, আমাদের জানা কিছু বিষয়, সেই জানা বিষয়গুলোই আবার এই ছোট্ট উপন্যাসের মধ্যে, গল্পের মধ্যে দিয়ে লেখক এনেছেন। ভালো লেগেছে, রিলেট করতে পারা যায় অনেক বিষয়ে। এখানে একটা লাইন, একটা দুইটা লাইন আছে এরকম যে ভালোবাসা টের পাওয়া যায়, অবহেলা টের পাওয়া যায় তার চেয়েও বেশি। তো এই লাইনটা, এই লাইনগুলো আমি খুব ফিল করি। এবং এই বইটা পড়ার আগ পর্যন্ত এই লাইনগুলো মানে আমার নিজের অবস্থা বর্ণনা করার জন্য আমি আমার কাছের মানুষদেরকে একাধিকবার এই লাইনগুলো আমি বলেছি আমার মতো করে, যে আমি মানুষের ভালোবাসা অনেক সময় টের পাই না, যে কে আমাকে ভালো জানে এটাও আমি অনেক সময় বুঝতে পারি না, কিন্তু কে আমাকে খারাপ জানে, কে আমাকে অপছন্দ করে, কে আমাকে অবহেলা করে, আমি সূক্ষ্মতম অবহেলা, সূক্ষ্মতম মানে
অপছন্দের যে আভা সেগুলো সব আমি খুব দ্রুত বুঝতে পারি এবং সেখান থেকে নিজেকে গুটিয়ে নিই। তো এই স্বাভাবিকভাবেই এই জায়গাটুকু নিজেকে রিলেট করতে পেরেছি। আহ ফিনিশিংটা যেটা নিয়ে বলছিলাম, ফিনিশিংটা আসলে শরীফুল হাসানের যে সিগনেচার ফিনিশিং তার আগের যে বইগুলোতে আমি পেয়েছি সেরকমটা না। এবারের ফিনিশিংটা অন্যরকম। এর আগের যে বইগুলো সেই বইগুলো পড়ার পরে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ পর্যন্ত চুপচাপ বসে থাকতে হয়েছে। মানে ওই যে বললাম বিষাদ এমন ভাবে আচ্ছন্ন করে রাখতো যে ওই ঘোর থেকে বের হতে সময় লাগতো। সেখান থেকে ওই যে একটা সিগনেচার স্টাইল, সেখান থেকে শরীফুল হাসান ভিন্ন কিছু করেছেন এই বইটাতে। বইটা ওনার জন্য এক্সপেরিমেন্টাল লেখা কিনা আমি বলতে পারি না। পাঠকও কিছুটা নতুন শরীফুল হাসানকে আবিষ্কার করবে এন্ডিং এ গিয়ে। তো ভালো, ছোট্ট বই, এক বসাতে পড়া যায়। এবং সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে বইটার দাম একদম হাতের নাগালে, মলাট মূল্য 200 টাকা, যার কারণে 25% মাত্র 150 টাকায় বইটা পাওয়া যাচ্ছে। নিজে পড়ার জন্য তো ভালোই, আবার দেখা যাচ্ছে যে কাউকে যদি ছোটখাটো কোনো বই উপহার দিতে ইচ্ছা হয়, আমি মনে করব এই বইটা খুব পারফেক্ট একটা বই হবে। একে তো হচ্ছে বর্তমান সময়ের বিভিন্ন ইস্যুস, কর্পোরেট জগতের ভালো মন্দ, দাম্পত্য জীবনের ভালো মন্দ, আরো অনেক কিছু বর্তমান একদম সমসাময়িক কালের বিষয়গুলো আছে। তো সেক্ষেত্রে যারা পড়বে বইটা রিলেট করতে পারবে, এই কারণে হচ্ছে আমি বইটাকে উপহার দেওয়ার জন্য বিশেষ করে আমি বেশি সাজেস্ট করব। আচ্ছা, এবার আসি যে টুকটাক কিছু অবজারভেশন আছে। এখানে হচ্ছে ভাষাগত দিকে কিছু ব্যাপার আছে। যেমন একজন ভদ্রলোকের বিষয়ে বর্ণনা দেওয়া হচ্ছিল, একটা লাইনে তাকে আপনি সম্বোধন করে বলা হলো যে ধরি যে উনি ঢাকায় থাকেন, পরের লাইনে বলা হলো বিয়ে থা করেনি, করবেও না। তাহলে আমি মানে এক লাইনে একজনকে আপনি সম্বোধন করে কথা বলছি, পরের লাইনে আমি তুমিতে নেমে গেলাম। আমার মনে হয় ভাষাগত দিক থেকে এই জিনিসটা যথাযথ হলো না। তারপরে আরেকটা জায়গায় দেখলাম 4 লাইনের মধ্যে 3 বার অথচ শব্দটার প্রয়োগ আছে। তো একটু চিন্তা করেন যে 4টা লাইন আমি পড়ছি, পরপর 4টা লাইন আমি পড়ছি, তার মধ্যে 3 বারই যদি আমার অথচ শব্দটা আসে, তাহলে নিশ্চয়ই এটা ভাষাগত দিক থেকে খুব একটা শক্তিশালী রচনা হয়েছে সেটা বলা যায় না। আমার মনে হয় এখানে বাক্যগুলো ঘুরিয়ে ফিরিয়ে বা যেভাবেই হোক, মানে এই জায়গাটা লেখক যদি আরেকটু সুন্দর করে নতুন করে আবার যদি গুছিয়ে লেখেন পরবর্তী সংস্করণগুলোতে, পাঠকের পড়তে আরাম লাগবে। না হলে এই জিনিসগুলো আমাদের চোখে বাজে। আর বানান ভুল ছিল, টুকটাক বানান ভুল ছিল। এটা অন্যধারা প্রকাশনীর বই, তো বানান ভুলের একটা ইস্যু আছে। টুকটাক বানান ভুলগুলো পরবর্তী সংস্করণে যদি সংশোধন করা হয় তাহলে ভালো হবে। প্রচ্ছদটা ভালো লেগেছে। আর ওই যে বললাম কলেবরে ছোট হওয়াতে পড়তেও আরাম লেগেছে। আমি অবশ্য পাঠ্য বলবো না, কিন্তু পড়লে খারাপ লাগবে না এবং উপহার দেওয়ার জন্য একটা বেশ ভালো উপযুক্ত একটা বই হয়। তো সবকিছু মিলিয়ে শুরুর দিকে সেই শরীফুল হাসানের সিগনেচার স্টাইল, শেষের দিকে নতুন মানে শরীফুল হাসানের নতুন টাইপের এন্ডিং, এবং ওভারঅল মিলিয়ে আমি বলবো যে হ্যাঁ, বইটার সাথে সময় খারাপ কাটবে না। আপনারা নিজেরাও পড়তে পারেন এবং কাউকে ছোটখাটো কোনো উপহার দেওয়ার ক্ষেত্রে বইটা একদম পারফেক্ট হয় আর কি। সব মিলিয়ে ফিল গুড টাইপের একটা বই। ধন্যবাদ সকলকে।